নকল পুলিশ সেজে সিভিক ভলেন্টিয়ারের ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা। গত 15ই অক্টোবর ডোমকল থানার বাজিতপুর শেখপাড়ায় ব্যবসায়ী লালচাঁদ মণ্ডলকে অপহরণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির সহ 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত INTTUC এর সহ সভাপতি সালাউদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 15ই অক্টোবর ডোমকল থানার বাজিতপুর শেখপাড়ায় নকল পুলিশ সেজে ব্যবসায়ী লালচাঁদ মণ্ডলকে অপহরণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির সহ 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত INTTUC-র সহ সভাপতি সালাউদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে ডোমকলের কালুপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সালাউদ্দিনকে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। তবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই জানিয়েছেন ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডল। এগুলা তো পুলিশের কাজ করবে। অন্যায় করেছে সে INTTUC-র সভাপতি, সে দল তখন দল করতো, দলের সভাপতি সহসভাপতি পদটা মানুষ কাজ করছে বলে দেওয়া হয়েছে। এখন সে যদি ভিতর চুরি বিদ্যায় পারদর্শী থাকে, খারাপ কাজের জড়িত থাকে, আমরা আমাদের প্রশাসনকে সব সময়ের জন্য বলেছি অন্যায় সে যেই করুক দল দেখে লাভ নাই, তাকে শাস্তি যা পাওয়ার দরকার তা পাবে। তাই প্রশাসন সঠিক কাজ করেছে। যেই অপরাধ করবে তাকে এইভাবেই করতে হবে, কারণ মানুষের মনে তা ঢোকা যায় না কে কি অবস্থায় থেকে খারাপ কাজ করলো দল গায়ে নেবে না। এটা সহসভাপতির পদ এমন কিছু ব্যাপার না। INTTUC সভাপতি ও হয়তো সে সময় গ্রামের ছেলে ভালো কাজ করছে ভাইবে উদিয়ে হয়, এ যদি অপরাধমূলক কাজ করে আমাদের প্রশাসন আছে, তাকে সে আমি দলের যেই হোক অপরাধ করলে তাকে ছাড়বে না। আমরা সেভাবেই আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনকে বলেছে, প্রশাসন দেখছে, সে যদি দোষী হয় অবশ্যই শাস্তি পাবে, অবশ্যই আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। এইরকম অবস্থা আমরা শুনেছি, শোনার কথা সেদিন থেকে আমরা দল থেকে ওকে দলে ডাকি না, দল থেকে বাইরেই থাকে, আর অনেক দিন থেকে বাইরে থাকে। এই দলের সঙ্গে যোগাযোগ আমি প্রায় বছর খানিক থেকে দেখছি, থাকে না। এই অপহরণের ঘটনায় তৃণমূল নেতা জড়িত থাকায় তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতৃত্বরা। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক, এমনটাই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সিভিক ভলেন্টিয়ারের কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে এতটা গুরুত্ব দিয়ে রেখেছে, তারা নিজে সিভিক ভলেন্টিয়ার না কোনো অফিসার সেটাই আমরা বুঝতে পারি না। তার ফল আজকে ডোমকলবাসী ভোগ করছে। আজকে দেখুন 15 তারিখে কিডন্যাপিং হয়েছে, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে উদ্ধার করেছে, তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব। কিন্তু আজকে 31 তারিখ, 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময় নিল। সালাউদ্দিন হচ্ছে মূল পান্ডা, তাকে অ্যারেস্ট করতে এত সময় কেন লাগলো? শাসক দলের নেতা বলে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ENT, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। USG, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।